বনির হক যদি খাইয়া থাকেন, ভাইয়ের হক যদি খাইয়া থাকেন, অন্য কোনো মানুষের যদি হক যদি খাইয়া থাকেন, দুনিয়ার দিশন না বইনে লইতে পারছে না, মহাজনে লইতে পারছে না, জানিয়া রাখবা একদিন না একদিন আপনি সেই সম্পদের বিনিময়ে আপনি নেকি দিয়া আমল দিয়ে ছুটিয়া যাইবা। আমি অমুকের কাছে অত টাকা পাইতাম, অত টাকা পাইতাম, জমিন আল্লাহ আমি লইতাম পারছি না রে আল্লাহ, আমার সম্পদটা আপনার যাতে আমার লইয়া দিলাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ছুটিয়া যাইতে পারতো নাই। আল্লাহ কইবা তুমি তার হক রে আদায় করিলাম, আল্লাহ কি জিনিস দিয়ে আমি ছুটি দাম? বলে কোনো অসিয়ত নাই, টেকা তো নাই হাসরের ময়দান। বলে তোমার আমল নামাটা কি তুমি নেকি দিয়া তারে বদলা দিয়া ছুটিয়া যাও। এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষে তাদের আমল নামাটা কি নেকি দিয়া ঋণদার হকলর ঋণ মারিয়া বাইর হক আদায় করিয়া বনির হক আদায় করিয়া সরর ময়দান খান্দি খান্দি জাহান্নামে যাইবা। কিন্তু ও সাহাবী উসমান কবরিস্তান দেখার পরে তান খুব বেশি খান্দিতা, নয়নের পানি ছাড়তাম। প্রশ্ন করা হইলে ভাই উসমান তোমার কিসের অভাব? রাসূলুল্লাহর প্রেমিক এক মায়ার সাহাবী, রাসূলুল্লাহর খেদমতের মধ্যে তুমি থাকো। ও উসমান তোমার আল্লাহ টোটাল সম্পদ দিছেন, ইসলামের জন্য তুমি সাহায্য করো, অধিক টাকা পয়সা তুমি খরচ করো, অসহায় ব্যক্তিদের তুমি কি করো? সাহায্য করো। তুমি এখানে কবরিস্তান দেখার পরে এত বেশি ডরাও? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলা, কইলা বাইসা আল্লাহর রাসূলের সাহাবী ও ভাই, আমি ও কারণে কবরিস্তান দেখার পরে আমি ডরাই। কবরিস্তান যে জায়গায় কানে একবারে একা, এই কবরের গাড়া যেটা বড় কঠিন ঘাট, বড় বর্জকর জিন্দেগি বড় কঠিন ঘাট। আমি কবরের মধ্যে গিয়া কিভাবে আমি একা অবস্থা থাকতাম, এই একা আমারে এইভাবে কবরিস্তানের মধ্যে রাখা হইব। কবরের হাল তান খুব বেশি উসমান গনিয়া ডরাইতা। দূর আরবের মরুর হাওয়া আয় রে একদিন ইন্ডিয়ায়, দূর আরবের মরুর হাওয়া আয় রে একদিন ইন্ডিয়ায়, আমরা অদম কলির মুসলিম বন্দি ববের জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, মুর্শিদের চরণে দরি জিকির ঘর কলবে, মুর্শিদের চরণে দরি জিকির ঘর কলবে। তাহাজ্জুদে জিকির করলে, তাহাজ্জুদে জিকির করলে আল্লাহর দিদার পাইবাই রে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর নবীর ওসিলায় আল্লাহ
আসমান জমিন বানাইলা নূর নবীর সিলায় আল্লাহ আসমান জমিন বানাইলা লৌহ কলম আরশ কুরসি লৌহ কলম আরশ কুরসি নবীর নূরে রঙ্গাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে জানায়, ও আমার বন্ধু হল, তুমি তাই যখন মাল ওয়াল হইবা, মালর কথা আল্লাহ কইছেন, আওলাদ ওয়াল হইবা, মালর মালিক হওয়ার সঙ্গে সঙ্গে আওলাদর মালিক হওয়ার সঙ্গে সঙ্গে চাইও তুমি তান হালাক হইবা, বরবাদ হইবা। আমার জিকির তাকি যেন বঞ্চিত হইও না, জিকির তাকি সরিও না। আল্লাহ যেহেতু কইসন, এটার দ্বারা একটা অনুমান মিলে বুঝা যায় যে আল্লাহ কইসন মানুষে মাল আর আওলাদ বাইয়াল্লে হয়তো আল্লাহর জিকির তাকি সরি যাইতে পারে, এটা বাস্তব। অধিক সম্পদ হইল কোনো সময় মানুষ আল্লাহ ভুলি যায়, অধিক আওলাদর মালিক হইল কোনো সময় মানুষ আল্লাহ ভুলি যায়। কিন্তু মাল সম্পদ যেটা আছে, দ্বন্দ্বৌলত যেটা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনে যখন আপনারে দিবা আমারে দিবা, ধনের মালিক হওয়ার লগে লগে সম্পদটারে কিভাবে আমরা কাজে লাগাইতাম জীবনে ফিকির করতাম, চিন্তা ধারণা করতাম। যখন সম্পদ অধিক হয়ে যাইব, ভালো একজন আলিমর কাছে যাইতাম, জান্নেওয়ালা আলিমর কাছে, বলে আলিম সাহেব আমারে আল্লাহ অতটুকু সম্পদের মালিক বানাইছেন, সম্পদটা কিভাবে আমি, সম্পদের যাকাতটা আমার জীবনে আমি কিভাবে আদায় করতাম। যাকাতর মাসলা আমরা জানার দরকার আছে না? আছে। আমরা যাকাত আমার ফরজ কি না জানি না, ইলাও চলে। সম্পদ হইছে কতটুক, আরে আলিম সাহেবের কাছে গিয়া কইতাম ধরাই মুখ কি জানো, আলিম সাহেবে যদি খুঁজিলাই বুঝাইছে কিবা তো খানো কই দিবা বাদে উগ্রবাদী বাড়িতে আই দিতে পারে, বুঝাইছ। মাসলা আপনার জানা নাই, কোনো দিন নসিহত শুনছেন না, ওয়াজও গেছেন না। আল্লাহ আপনার সম্পদওয়ালা বানাইছে, আপনি জানতা বলে মাসলাটা জানিয়ে রাখেন। বলে আলিম সাহেব আপনি আমার যাকাতর মাসলাটা বর্ণনা করিয়া দেন, আমার জানা দরকার। আমার সম্পদ যেটা আছে আমি কিভাবে তার যাকাতরে আদায় করতাম। আলিম সাহেব আপনি আমার একটা ফয়সালা দেন, আমার কি পরিমাণ সম্পদ হইলে আমার উপরে হজ আবার ফরজ হয়ে যাব, এই ব্যাপারে আপনি জানা যায়। যার জন্য আল্লাহর বন্দেগান আমরা জানার অভাব নাই, জানতাম পারে, কিন্তু জীবনের মধ্যে আমরা আমলের প্রতি বড় ধরনের দুর্বল। এক জিনিস হইল জানার পরে অন্যরে জানাইতা, এক জিনিস জানয়, একটা জ্ঞান আপনি অর্জন করছেন, এটা অন্যরে আপনি কইতা, যদি কই আপনার ফায়দা কমে না। এক মাসলা একটা জানছেন, যে কোনো এক জিনিস জানছেন, জানার পরে অন্য জনের কাছে আপনার জীবনে আপনি ওটা জানাই, যত বেশি করে পৌঁছাইবা জানাইবা তত আপনার জিন্দগিত ফায়দা। কম তো নাই, কমে না, বরং আরো বাড়ে। আমাদের দেশের মধ্যে দেখুন জানি থানায় ওসি দারোগা সকল আসন, আসন নি না আসন। প্রশাসনিক লাইনে থানার মধ্যে আমাদের মুসলমান বড় বড় দারোগা সকল আসন। থানার মধ্যে দেখবা বড় বড় দেখবা সনাতন ধর্মের মধ্যে দারোগা ওসি সকল আসন, ঠিক আছে। তবে এটা আমার ধারণা মানুষের জীবনে জানে না কোন ধরনের ভুল করলে, কোন ধরনের অপরাধ করলে মানুষের জীবনে কতটুক শাস্তি আছে, এটা বিশেষ করিয়া এরাত তাকে এটা কিছু জানানি দরকার ছিল। যারা আলিমুলামা হকলে হালাল হারাম পাক না পাক এটা জানাই না। আমরা দুনিয়ার যেন বড় বড় মানুষ অপরাধ করে, ভুল করে, এটা সবর জানা না। ভুল করিয়ালে বাদে কয় হায় রে হায় এমন ভুল করলাম। যে মুসলমান আছেন একজন অফিসার থানার আইও যেই নাচন, তার শুক্রবার দিন কোনো মসজিদের মধ্যে গিয়ে নিশ্চয় নমাজ পড়েন কিনা পড়েন। প্রায় জায়গায় দেখা যায় বলে 5টা মিনিট বা 10টা মিনিট যদি একজন অফিসারে যদি জানাইতা বলে বাইরে জীবনে এই ধরনের তুমি তেন ফসাদ করিও না, লড়াই করিও না,
ঝগড়া করিও না। যদি এইভাবে যদি করো তোমার কত বৎসর সাজা হইব, এইভাবে তুমি দোষী সাব্যস্ত হইবাই। প্রত্যেক আমাদের দারগা যারা আছেন, থানার বড় বড় ওসি হল, অফিসার হল আছেন, এরা এইভাবে মুসলমান সমাজের কাছে গিয়া মসজিদে মসজিদে গিয়া যদি খবরটা পৌঁছাইতা, মানুষের জানা হইল অনেক সময় মানুষ এই ধরনের ফসাদ দাঙ্গা লড়াই থাকি মানুষ বাঁচিয়া থাকলো অনেক। আমরা এরা কোনো বার্তা ই খবর পৌঁছায়নি পঞ্চায় না। সনাতন ধর্মের যে হিন্দু বড় অফিসার আছেন, তাই নতান মন্দিরের মধ্যে যাক গিয়া খবরটা পৌঁছাকা বলে এইভাবে তুমি তান যদি দুষ করো, তাহলে তুমি তান দোষী সাব্যস্ত হইবাই, কত বছর পর্যন্ত সাজা কাটিবাই। এইভাবে যদি জানাইতা, উকিল যারা আছেন, অ্যাডভোকেট যারা উকালতি করেন কোর্টের মধ্যে, শুক্রবার দিন যদি মসজিদের মধ্যে গিয়া, আর আমরা সনাতন ধর্মের ভাই যারা আছেন, উকিল যারা আছেন, অ্যাডভোকেট, এরা যদি মন্দিরের মধ্যে গিয়া সুন্দর করে যদি বুঝাইতা, তুমি তান পারতে অপরাধ করিও, করার যাইও না, ঝগড়া করিও না, মায়ের করিও না। কৌটো গেলে এই ধরনের কেসর ও রকম দ্বারা হইব, ও ধরনের শাস্তি হইব, এটা জানাইলে আমাদের সমাজের মধ্যে ফসাদ দাঙ্গা লড়াই আস্তে আস্তে কমিয়ে আইল নি। মানুষে ডরাইল না নিজের ব্যবহার, থানাত মায় শাস্তি হতো বৎসর জেলা। আমরা আলিম উলামা হলে কিছু জানাই বলে এই ধরনের গুনাহ করলে অতা শাস্তি হইব, অতা শাস্তি বলা হই না নি বলা। আমরা বর্তমান সময়ে আমরা বড় বড় অফিসার যারা আসন, অ্যাডভোকেট যারা আসন, এরা যদি জানাইতো, জানাইলে আমার মনে হয় ভালো হইল না, আমরা সমাজ আরও একটু ভালো হইলেন, উন্নত হইলেন, ফসাদ দাঙ্গা লড়াই কমলেন কমল। দুনিয়ার জমিনের মধ্যে বেশিরভাগ লড়াই হয়ে ফসাদ হয় দাঙ্গ হয় কোন জিনিস নিয়া? মাল নিয়া, মানে দন লইয়া বেশি মাইর হয় না। 1 নম্বরে থাকছে গিয়া মাটি, আর 2 নম্বরে থাকছে গিয়া বেটি কেনে কইলাম মহিলা নিয়া মাইর হয় না। মাটি লইয়া জমিনের মধ্যে মাইর হইয়া থাকে, যে কোনো সম্পদ লইয়া দুনিয়ার জমিনের মধ্যে মানুষের ঝগড়া ফসাদ করিয়া থাকে। আল্লাহর বন্দেগান জানিয়া রাখা, যে কোনো দুনিয়ার জমিনের মধ্যে দেখতে পাইবা আপনি অনেক জায়গাত বাইয়ালি মিরাস লইয়া অনেক সময় দাঙ্গা মাইর লাগি গেছে গিয়া। বাইয়ালি সম্পদ লইয়া মাইর হয় না, মিরাস লইয়া সম্পদ লইয়া মাইর হয়। দেখো একটা জিনিস খেয়াল করিয়া, বাবা যতদিন জিন্দা আছেন অতদিন আওলাদ সম্পদর মালিক নাই, তাই মালিকানা দাবি করতে পারেন না। ফারবানি বাপ থাকতে বলে আমি নিতামগি বাজু, সেওর ক্ষমতা আছিল, তাই ওয়ারিস হইতে পারছেন না। বাপ থাকা অবস্থা কোনোদিন তাই ওয়ারিস নাই। যেই দিন বাবায় মৃত্যুবরণ করিলে বা করার পরে বাবার সম্পদর মালিক সারা ওলা দখল হয়ে যান গিয়া। তখন আমাদের দেশের মধ্যে দেখা যায় যারা ছেলে বাইয়ান যারা আছেন, বনিন্তর হক নিয়ে কোনো জায়গার মধ্যে টানাটানি লড়াই আরম্ভ হয়। বনিন্তর হকগুলা বাইয়ানতে বাইর করিয়া দিতে সময় বড় বেড়া সেরা করেন। বাবা যেই সময় জমিনও আসলা তখন কোনো মাত কথা নাই। আর যেই দিন বাবা মারা গেছেন, বাবার সম্পদ লইয়া বেশিরভাগ লড়াই টানাটানি আরম্ভ করছেন। কিন্তু বনিন যারা আছেন বিবাহ দিলাইছেন, ঠিক আছে, বইনে যদি বাইনতে সম্পদগুলা বাটিতে সময় বনিন্তর সম্পদ যতটুক রাখতা, এক বাইয়ে যদি 1 বিঘা পায় তাহলে বইনে পায় 1.5 বিঘা। কারণ বইন বাবার সম্পদর 1.5 মালিক, যেহেতু বইন বাবায় বিবাহ দিতে সময় বনির লগে তান মেয়ের লগে সম্পদ আরও দিয়া দিছন, মোহরও আছে, যার জন্য মেয়েটা স্বামীর বাড়ির পক্ষ থাকিও পাইল, বাবার বাড়ির পক্ষ থেকে পাইল। এর জন্য মুসলমান নারীদের সম্পদের অভাব নাই। কিন্তু আমরা দেশও বেশিরভাগ দেখা যায় কোনো বনিন দেখান দিকরা বাইর বাড়ির বাইর কাছ থাকি সম্পদগুলা বাবার আনতে পারডা না, বাবার কাছ থাকি সম্পদ আনা যান না, বাইনতে দেন না, টগাটগি করয়। যে বইনে উপযুক্ত যতটুক পায় সম্পদগুলা দিয়া দিতা, সম্পদটা দিয়া দিতা যদি দেন না, তাহলে ই হক যদি খাইন বনির হক, তাহলে তার শাস্তি কিতা আমি পরে আলোচনার যাই। 2 নম্বরে থাকছে গিয়া যদি একটা বাই মারা গেছেন, বাতি যাইন রইছন, বাতি দিন রইছন ছোটো ছোটো ইটা এতিম যারা আছেন, এতিমর হক আমাদের দেশের মধ্যে কিছু জায়গাত শোনা যায় দাবিয়া খাওয়া আরম্ভ হয়েছে। চাচা আছেন গার্জেন্ট হিসাবে, এতিমর হক খাইলে কি হয়,
আল্লাহর যাতে জানান ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। জানিয়া রাখো বান্দাগণ, এতিমর হক যেটা আছে তুমি তাই যদি এতিমর হক যদি খাইলাও জুলুম করলা তার উপরে, আর যারা এইভাবে খাইলিব হালেকে জানিয়া রাখিও তোমার তানোর পেটর মধ্যে আগুন ঢুকাইলাই। পেটো আগুন ঢুকানি এতিমর হক খাওয়া, খেয়াল করছেন নিমা? এর জন্য এতিমর হক, বাইরু হক, বনির হক, হক খাওয়ার তাকি বাঁচার চেষ্টা করতাম। আপনার বর্তমান সময়ে সরকারে একটা সুন্দর সিস্টেম করছে নামজারি করা। শুনছেন তো আপনারা? নামজারি করার একটা সুবর্ণ সুযোগ মিলছেন না? না সরকারে দিছে, অফিসিয়াল লাইনে হাত চলে নামজারি করতে। আমরার দেশ কিছু কোনো বাড়ির দেখা যায় ফসাদ দাঙ্গা, নামজারি করতে দিন না। কিতার লাগি দিন না জানেননি? এক বাইয়ে কইব বলে নামজারি করিয়া লাভ নাই, মাইজলা বাইকে বাদে বেচিয়া যাইব, এটা হিসেবে ছোটই গিয়ে বেচিয়া যাইব গিয়া। এটা নামজারি না ওলা তাহক চিত্রাই তানরে সিফা মারি রাখতাম, শেপ দিতাম না, বনিরিকার নামজারি করতাম না। এগুন নামজারি করিয়া দিলে গিয়ে বেচিয়া নিব গিয়া। ও কথা আমরা রইল গিয়া মুসলমানের স্বভাব ব্যবহার। বর্তমানে চলে রলা নালিশ আয়, কোনো সময় মাত আয় আমরার কাছে, তার লাগে কইয়া 5 বাই 4 বাই নামজারি করার যাই না। এর মধ্যে 2 জনের মত বা 3 জনের মত, এক বাইয়ে বিলকুল শেপ দে না। এক বাইয়ে কিতা করে বিলকুল শেপ দেন না, না না ইটা ওলা তা হোক, যদি নামজারি এটা বেশি দিয়া বেশি ছড়াইলি বাবা যে আমার ভয় দিবা নাই। ও বাইর সম্পদ বাইয়ে বেশি লাগলে যে হেতা খরক তো কি হয়েছে তুমি লইয়া বানলে রাখবা। বনির হোক বইনে নিত, বইনে যাচাই করবো লোহার লাগিয়ে, নতুবা তাই বিক্রি করিয়া নিত। আচ্ছা কম পয়সা তোমারে দেওয়া যাইব, কিন্তু নামজারি এখন একটা সুবিধা মিলছে, সরকারে আদেশ করছে। আমরা নামজারি কারণে আমরা সারা করতাম। বর্তমান সময়ে একদিন খান দিবা আফসুস করবা, নামজারি করতে পারতাম না, করলে প্রচুর পরিমাণ টাকা লাগবে। সারা হুশ করক্কা, খেয়াল করক্কা, এই ধরনের হিংসা হানাহানি ঠেলাঠেলির থাকি বাঁচার চেষ্টা কর। নামজারির সময় আইছে, সারা নামজারি করক্কা। আল্লাহর বন্দেগান এখন শুনেন, বিশেষ করিয়া দেখক্কা আমাদের দেশের মধ্যে অনেক জায়গাত বাবা পাওয়া যায় এইভাবে হক লইয়া টানাটানি করা আরম্ভ হয়েছে আমাদের দেশও। দয়া করি আল্লাহ কেউ আসতে আপনি ভাই, আপনার মার পেটর ভাই, মার পেটর বোন, আপন বোন, বইনে যদি দাবি করে বনির সম্পদটা বাইয়ে আপনি বার করিয়া দিলাও, আর বইনে যদি নে না দান করিয়া যায় বাইরে আপনি খাইলাও, কোনো বাধা নাই। আর বাইরে যে সম্পদ আছে নামজারি করতো আপনিও করক্কা, সারা সুন্দর হইয়া আপনার সম্পদ রে সুন্দর করে আপনার জীবনে রাখেন। নামজারি করার আপনারা চেষ্টা করক্কা, এইভাবে মনোবিবাদ রাখিও না, নতুবা খালি বাইয়ালির মধ্যে হিংসা পয়দা হইব। আর কোনোদিন হিংসা করিয়া কোনোদিন উন্নত হওয়া যায় না। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামর 10 বাইয়াইতে হিংসা খসলা, কিন্তু বাইরে কিচ্ছু করতে পারছেন না। পারছেন ইউসুফ নবীরে মারতা, ধ্বংস করতা, কুয়াত ফালাইলা না, আইয়া কইলা মিছা মাতিলা, বনর বাগে খাইলিছে কইছে। ফাল্লানি ইউসুফ নবীর কোনো কমি করতা, দুশ্মনী করিয়া বাইয়াইতে পারছেন না। এর লাগি বাইয়ালিত কোনো জায়গাত দেখবা বাইয়ে বাইরে চাইব মারিয়া খাইলি তো, বাইর সম্পদে দাবিয়া খাইলি তো। ইলা কোনো বাই দেখবা খাইলি শোন কয়েকদিন জোর জবস্তি করিয়া হয়তো ঠগিয়া বা কোনো রকমে খাইলি শোন, বেশ দিন যায় না একটা দেখবা বাইরে একটা বড় ধরনের বেমার হয়ে গেছে গিয়া। আল্লাহর যাতে ধরি লাইব যে বাইর উপরে আপনি জুলুম করছেন, বাইয়ে খান দিব, খান দিয়া কিন্তু আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ আপনার দরি লাইব, এমন অবস্থা হইব বড় ধরনের বেমার পড়বা, এ মুসিবত পড়বা, খান দিবাই। ইলা হইতে পারে তোমার কোনো আওলাদে জীবনে তোমার খান দাইতে পারি। যার কারণে মালওয়ালা হওয়ার পরে, ধন সম্পদ হওয়ার পরে মানুষ কোনো সময় আশা করি যায় সাহায্যর লাগিয়া, সাহায্যর লাগি খেরোর বাড়ির যায় আওলাদ আনাদ। আরব এক সময় আসলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন আরব এক সময় আসলো মানুষ আওলাদ আনাদ গেলে পাইছে না, লাভ হইলে পাইছে। লাভ বুঝাইছেন হৌ যে সুদ, যে গোহন সুদ মানে লাভ হইলে দিছে, কিন্তু আওলাদ আনাদ গেলে কোনো মানুষে আওলাদ পাইছে না। ওলা বেহাল অবস্থা আসলো আরব এক সময়।
আওলাদ টেকা দিলে সোয়াব পাওয়া যায়, কিন্তু কইবা সোয়াব পাওয়া যায় ঠিক আছে হুজুর, আওলাদ দিয়ালে নুইতা পয়সা আর মিলে না, এওখানো মাত ঠিক না রে, হয়ে যায়। কোনো সময় দেখবা আমরা দেশ এক গুরু আসন আওলাদ নিত্রা, দোকান থেকে খরচ নিত্রা, আমার হয়েছে ও সম্পর্কে তোরা মাতিতাম, আপনার মনে ভালো লাগেন না বলবো, কিছু আরাম লাগেন না বুড়া লাগে, আমার হয়েছে ওটা কিছু ঋণ টিন আওলাদ ওটা হক সম্পর্কে ওটার লাগে মাতি, আর আনলে অন্য সাবজেক্ট দল্লাব। যাই হোক, এর লাগে ইটা মাতো সকলের আরাম লাগতো নাও পারে, আখতা কেউর বুড়াও লাগতে পারে, কারণ ইটা তো কিছু হকমাত নাই, হকমা তো কিছু দরিলা করছে দরিলা, কারণ হকমা তো কিছু কন্যানি হক মা তুই লোকে ঠেঙ্গা, হকমা তিকান ঠেঙ্গা, যে বাড়ির যেন হক মাতি বা যে বাইয়ে বাকি বাইয়ে ইনতে কইবা ইগু ভাগো লিখে খালিওলা ভাজির মাতি কইবাই না কই যায়। কোনো মহল্লা যেন হক মাতিবা কইবা মাঞ্চ কইবা ই বেটার মাত ছাড়াও খালি ফসাদি মাত মাতি, বেটা কিন্তু হক মাতে, কোনো মেসাবে হক মাতিলে কইবা এন মাথা তার সিঁড়া ধরছে, বুঝতে ওলা কইবেন না কই যায়। আজকাল হক মাত্র কম, হক বিচারও কম। হজরত উমরে কিলা হক বিচার করলাম, একটা ঘটনা নিয়ে দেখাই। এর জন্য বিশেষ করি আমার হইছে বিষয় তো আলোচনা আমি করিয়া, যার জন্য খোয়াত আসলাম কোন আলোচনা কুত মাতো আসলাম, আওলাদ আনা, আওলাদ আওলাদ মানুষ আনার যাই না, আওলাদ আনার যায়, সাহায্য চাওয়া তো যায়। যে কোনো দিন যদি কোনো মানুষ আওলাদ আনা যায় গিয়া কয় খাইল টাকা দিলেই মুরবা আমার তোরা পয়সা দেও, জানিও এই মিশা মাতিতরা খাইল যে হয় খাইল দিলেই মু খরচ দেও, খাইল টাকা দিলেই বেশিরভাগ এরা মিশা মাতো। খাইল কইলে ও বাবা খাইল যদি দিলাইতে একদিন আঙ্গাজ ভরিলাও না, খাইল যদি তুমি টাকা পাইলাও একদিন তোরা আঙ্গাজ ভরিলাও না, খাইল তোমার জ্ঞান গরজ কুলাই দিবে। খাইল কইলে জানিও বেশি মিশা মাতো, বেশিরভাগ আর মিশা মাতো। আর যে কইব বলে 15 দিন পরে টেকা গুনতা দিব বা ও জানিও ঠিক আছে ওয়া দিব, বুঝাইছেন। আওলাদ আনলে কিতাব বলে ফায়দা দেখেন, কোনো মানুষ বিপদগ্রস্ত হয়েছে, মুসিবত করছে, যে কোনো মানুষ অসহায় ব্যক্তি আপনার বাড়ির মধ্যে গেছে, আপনার ধন সম্পদ জানিয়া ধনী মানুষ জানিয়া আপনার বাড়িতে গেছে, গিয়া কইছে ভাই আমার সামান্য টাকা দেও সাহায্য খান্তা আপনি করবা, আমি অমুক দিন দিলাইম, আপনার দিতে সময় আর একটা সাক্ষী রাখি, আর একজন সাক্ষী রাখি আপনার টাকাটা দেওয়ার চেষ্টা করবা। যদি কোন বলে সাক্ষী আর রাগা লাগেন না, ইনো আমার নিজের মানুষ দিলাইছ, কিন্তু সাক্ষী রাখিয়া যে নিবা কিন্তু দিন ধার্য করিয়া কইতা 15 দিন পরে দিমু, 1 মাস পরে দিমু, এইভাবে দিনটা ধার্য করিয়া টাকাটান কিন্তু তাই আনতা। যখন দিন ফুরি যাইব দিলাইতা পারছেন না, আবার মালিকের কাছে গেতাই না আবার সময় লইতা। যতদিন আপনার টাকা মানুষের কাছে আছে আপনি সাহায্য করলা আওলাদ দিসলা, অতদিন আপনি একটা সওয়াবের অংশীদার হইবা। হক সুবহানাল্লাহ, বুঝাইছেন। এখন সওয়াব শুনিয়া খাইল যদি সারা লাইন ধরিলে খালি আওলাদ আনাত বলে হুজুরে কইছেন সওয়াব আছে দেহরুম, যদি কই বেটা যদি কই বলে সওয়াব আছে ঠিক আছে, আমার খালি করলি কিরা। আমাদের দেশে কিছু মানুষ আছে না আওলাদ টাকা নিবা আর জীবনে গুণ দিতা করি বিলকুল কন্যারা চিন্তা করেন না যেন আমার অমুকর হক আমার উপরে আছে, বিলকুল চিন্তা করেন না। কিছু মানুষ আছেন দোকানও খরচ খাইছেন, দোকানও 7,000 হ দোকানও 6,000, অমুক দোকানও 10,000, এইভাবে কয়েক দোকানও খরচ খাইলা, খাওয়ার পরে কিন্তু টাকাটা বিলকুল দেন না, এক দোকান ছাড়ি আর এক দোকানও যান গিয়া। ইলা হয় না কোনো সময় মহাজনে উঠিয়া কর বলে আমার দোকান খাই লিছন, এক পুঞ্জি এগারা শেষ হয়ে গেছে, আর এগারা মাল তুলছি কিতা কর্ম, এগারা খাই লিছন, বুঝা যায় এটা স্বাভাবিক। যারা খাইতরা বেটার হক রয়েছে, বেটার হক কিন্তু আপনি আদায় করতে লাগবো। আপনি পারছেন না ওলাদ রেখইয়া যাইতা, নতুবা বন্দার কাছে গেছে কোনো প্রকারে আপনি দাবি ছুটাইতাম। আমরার দেশে অনেক সময় শোনা যায় মহাজনের কাছে 1000 টাকা মানুষে রাখি দিছে, ঋণ মুক্ত হইবার বিলকুল মানুষে চিন্তা করে না। বাবা এই দুনিয়ার জমিনে যদি টাকাগুলা দেন না দিছেন না, এই দুনিয়ার দিছেন না কিন্তু একদিন দিবা, কোন দিন বলে কিয়ামতের দিন। বনির হক যদি খাইয়া থাকেন
ভাইয়ের হক যদি খাইয়া থাকুন, অন্য কোনো মানুষের যদি হক যদি খাইয়া থাকুন, দুনিয়ার দিছন না বইনে লইতে পারছে না, মহাজনে লইতে পারছে না, জানিয়া রাখবা একদিন না একদিন আপনি সেই সম্পদের বিনিময়ে আপনি নেকি দিয়া আমল দিয়ে ছুটিয়া যাইবা। কিয়ামতের দিন আল্লাহর বান্দা আল্লাহর কাছে গিয়ে আরজ করব, কইব আল্লাহ আমি অমুকের কাছে অত টাকা পাইতাম, অত টাকা পাইতাম, জমিন আল্লাহ আমি লইতাম পারছি না রে আল্লাহ, আমার সম্পদটা আপনার যাতে আমার লইয়া দিলাও। আল্লাহ তখন তারে ডাক দিয়া নিয়ে কইবা, ও বান্দা তুমি অমুকর জমিনও কিছু সম্পদ রাখলাইনি বা অমুকর টাকা দেনেওয়ালা আসলাইনি, মিছা মাতিব, তখন ফরিস্তা হলে সাক্ষী দিবা, সাক্ষীর দ্বারা প্রমাণিত হইব, সে ধরা খাইলাইব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ছুটিয়া যাইতে পারতো নাই। আল্লাহ কইবা তুমি তার হক রে আদায় করিলাম, আল্লাহ কি জিনিস দিয়ে আমি ছুটি দাম? বলে কোনো অসিয়ত নাই, টেকা তো নাই হাসরের ময়দান। বলে তোমার আমল নমাতটা কি, তুমি নেকি দিয়া তারে বদলা দিয়া ছুটিয়া যাও। এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষে তাদের আমল নমাতটা কি নেকি দিয়া ঋণদার হকলর ঋণ মারিয়া বাইর হক আদায় করিয়া বনির হক আদায় করিয়া সরর ময়দান খান্দি খান্দি জাহান্নাম যাইবা। এর লাগে ফরর হক খুব হুঁশদার, খুব খেয়াল করতাম আমরা। ফরর হক, অন্যর হক, এতিমর হক, বনির হক, বাইর হক, এমনি দোকানদারর খরচ খাইছন, নিজে খাইয়া নিশ্চিন্তার টেকাগুলা দিয়ান না, এটার প্রতি আমরা খেয়াল করতাম। যদি আমার ভিতরে যদি তাকওয়া থাকে, আমি যদি পরহেজগার যদি হইয়া থাকি, পরহেজগার এইটা করে না, তাকওয়া যার ভিতরে আছে সেইটা করতো না। বর্তমান সময়ে আমাদের মধ্যে এই রকম চলিতে আছে। 1% মানুষের এই অভ্যাস, দুনিয়ার জমিন অন্যর হক মারিয়া গাইতে কোনো দ্বিধাবোধ করেন না, ভয় ফাইন না, ডরাইন না। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখেন, আমরার দেশও আছে মাটির ব্যবসা করেন, মাটির ব্যবসা করেন না নি, মাটি লইলা গিয়া মালিকের কাছ থেকে ফুড়াইয়া লইছেন আপনি। বলে আপনার এই জমিনের দাম কত? বলে দাম হইল 24 লক্ষ টাকা। বলে আপনি 24 লক্ষ টাকা পাইবা, ঠিক আছে, আপনি ফুড়াইয়া লই লাইছন। 2 দিন পরে 7 দিন পরে এইখান বিক্রি লাইছন, বিক্রি দিলাইছন 30 লক্ষ টাকা। আপনার লাগি জাইজ আছে, কোনো অসুবিধা নাই, উচিত মূল্য দিয়া লই আপনি বিক্রি করছেন। আর ওটার মধ্যে আইয়া বিশেষ করিয়া হারাম মিশ্রিত হয়ে যায়, দুকাবাজি করা। মালিকরে কইলা বলে কত দাম? বলে 24 লক্ষ টাকা। বেটারে উঠিয়া মিছা মাতিয়া কইলা বলে এখান লইতে হইলে 28 লক্ষর নিচে লো হাজার না। তুমি ঠেকা এগুলো আমরার লগে লেনদেন করবা, মালিকর লগে মিলতে পারতাই নাই। বললাম মাঝে মাঝে ব্যবসা চলে, বুঝাইছি না, লেনদেনই তো আমরার লগে করবে, আমরা লাইন দিব। তুমি জায়গা পাইলে তৈছে না বলে 28 লাখ 28 লাখ। ইলা যারা দুকাবাজি করবা, এটা বৈধ না অবৈধ জায়জ না। আপনি উচিত মূল্য দিয়ে লক্ষ, নগদ লক্ষ, বাকি লক্ষ লইয়া আপনি সেই মাটির ব্যবসাটা আপনি এইভাবে করেন, কোনো অসুবিধা নাই, জায়জ আছে। গাছের ব্যবসা যদি করেন জায়জ আছে। গাছ যদি লইয়া রাখেন মালিকের কাছে এগ্রিমেন্ট করেন, অতদিন আপনার মাটির মধ্যে গাছ থাকবো, কোনো অসুবিধা নাই। দিন ফুরার লগে লগে আপনার গাছ কাটিয়া লইয়া যাইতা গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম, তুমি তান সাইয়া ধ্বংস হইবাই। বন্দারে তুমি তান মালওয়ালা যখন হইবাই, এর জন্য মাল সামান হওয়ার পরে মানুষ কোনো সময় আল্লাহর জিকির থাকি সরি যায়। অধিক সম্পদ হইলে মানুষের ভিতরে ফখর আসি যায়, তকব্বুরি আসি যায়। এর লাগি ধন সম্পদর লাগে আপনার আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যদি আমার ধন সম্পদ দেও, আমি দিন ইসলামের জন্য কিছু মানে খরচ কর্ম ওলা দোয়া করতাম। ধন সম্পদর লাগি দোয়া করতাম, আল্লাহর কাছে ওলা কইতাম। রাসূলুল্লাহর এক সাহাবী ছিলাম, যার নাম হলো হযরত উসমান। উসমানে আল্লাহ রসুলের খেদমত যাইতার খান্দিতা কইতা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করব যাতে আল্লাহ আমার সম্পদ দেন। বলে রাসূলুল্লাহ ফরমান, ও উসমান আল্লাহ তোমার সম্পদ দিছে, বলে আরো যদি দিয়া দেখো তাহলে সম্পদ দিলে আমি দিন ইসলামের জন্য আমি বেশি খরচ করব, আরো খরচ করব, আপনি আমার লাগে দোয়া করব ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ ওয়ালা দোয়া করছেন, উসমান দি আল্লাহ তো গনিমতওয়ালা বানাইছেন, ধনী বানাইছেন। কিন্তু ও সাহাবী উসমান কবরিস্তান দেখার পরে তান খুব বেশি খান্দিতা, নয়নের পানি ছাড়তাম। প্রশ্ন করা হইল, ভাই উসমান
তোমার কিসের অভাব? রাসূলুল্লাহর প্রেমিক এক মায়ার সাহাবী, রাসূলুল্লাহর খেদমতের মধ্যে তুমি থাকো। ও উসমান, তোমার আল্লাহ টোটাল সম্পদ দিছেন, ইসলামের জন্য তুমি সাহায্য করো, অধিক টাকা পয়সা তুমি খরচ করো, অসহায় ব্যক্তিদের তুমি কি করো? সাহায্য করো। তুমি এখানে কবরস্থান দেখার পরে এত বেশি ডরাও। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলা, কইলা বাইসা আল্লাহর রাসূলের সাহাবী, ও ভাই, আমি ও কারণে কবরস্থান দেখার পরে আমি ডরাই। কবরস্থান যে জায়গায় কানে একবারে একা, এই কবরের গাড়া যেটা বড় কঠিন ঘাট, বড় বর্জকর জিন্দেগি, বড় কঠিন ঘাট। আমি কবরের মধ্যে গিয়া কীভাবে আমি একা অবস্থা থাকতাম, এই একা আমারে এইভাবে কবরস্থানের মধ্যে রাখা হইব। কবরের হাল তান খুব বেশি উসমান গনিয়ে ডরাইতাম। অত সম্পদ, অত টাকা। হযরত উসমান অত দয়ালু এক সাহাবী আসলা, যার একটা ঘটনা আনি। উসমান গনি সম্পর্কে রাসূলুল্লাহ একদিন উসমান গনির কাছে একজন মানুষকে পাঠাইছিলাম। একজন ব্যক্তি তান ছেলে বিবাহ দিতাম, মেয়ে বিবাহ দিতাম, মেয়ের লাগি চিন্তিত, টাকা পয়সা হাতে নাই। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রথমে গেছেন না, গেছেন আল্লাহর রাসূলের কাছে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ঘরে উপযুক্ত মেয়ে সন্তান বিবাহ দিতাম। ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা বিবাহ দিতে অনেক টাকা পয়সা লাগে, আপনি আমার সামান্য সাহায্য করক। রাসূলুল্লাহ কইলে, এই ব্যক্তিরে কইলে, আমার কাছে তো তেমন টাকা পয়সা নাই, তোমার সাহায্য করতাম। ঠিক আছে, তুমি যাও গিয়া, আমি এক জায়গাত পৌঁছাইয়া দেই, উসমান গনির কাছে যাও গিয়া। রাসূলুল্লাহ আদেশ করছেন, কইলা যাও উসমানের কাছে, উসমানে তোমারে সাহায্য করবা। রাসূলুল্লাহর আদেশ ক্রমে সেই ব্যক্তি উসমান গনির বাড়ির মধ্যে যেই সময় গিয়া পৌঁছিছেন, পৌঁছার লগে লগে গিয়া দেখুন সন্ধ্যার বেলা অন্ধকার। হযরতে উসমান গনিয়ে বাতি নিবাইয়া নমাজ পড়িত্রা। হযরতে উসমান গনির কাছে এক ব্যক্তি গেলাম, রাসূলুল্লাহ পাঠাইছেন, গিয়া কই দেখুন অন্ধকার তাই নমাজ পড়িত্রা ঘুরিয়ে আসছেন। তাই কইছেন না সাহায্যের কথা। এই ব্যক্তির ধারণা উসমান গনি খুব কঠিন মানুষ হইবা, যে ব্যক্তি অন্ধকারের মধ্যে নমাজ পড়িত্রা, বাতির কোনো সিস্টেম নাই, বাতি জ্বালাইত্রা নাই, তো বড় কঠিন মানুষ হইবা না পঞ্চায়েত, বাতি জ্বালাইত্রা না। গুরিয়া রাসূলুল্লাহর খেদমত। রাসূলুল্লাহ ফরমায়, সাহায্য চাইছিলাইনি, পাইছেনি? বলে জি না, আমি কইতাম পারছি না, আমার মনে মানছে না। বলে এখানে বলি এই ব্যক্তি গিয়া ভাই উসমান গনি যার কাছে গেছিলাম, এই দেখি বাতি নিবাই অন্ধকার নমাজ পড়িত্রা, আমার মনে মানছে না, আমার ধারণা খুব কঠিন মানুষ। রাসূলুল্লাহ ফরমাইন, বলে না না, তুমি যেটা ধারণা করছো সেটা বল, কিন্তু ওসমান গনি ইলা ব্যক্তি নাই, তোমার সাহায্য করবা, তুমি যাও। দ্বিতীয়বারের মতো সেই ব্যক্তি গিয়া পৌঁছিলা। পৌঁছার সঙ্গে সঙ্গে গিয়ে তখন দিনের বেলা, ফাল্গুন মাস, তুলা উড়াইয়া বাতাসে নে, ওটা তুলা তান হাত দিয়া জাপটাইয়া জমাইত্রা কইলা, রে অত কঠিন মানুষ ইলা মনে হয় আর জগতে নাই। এটা তোলা তো কেউ জমাইন নিবা, ফাল্গুন মাস এটা বাতাসে উড়াইয়া না, কেউ এখন খুব বালিশ বানাইছিলেন, জি না, মনে হয় খুব দড়ো মানুষ, কঠিন মানুষ। আবার গুরিয়া রাসূলুল্লাহর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে মানছে না, আমি সাহায্য চাইতাম, পারছি না আমি। বলে এখানে বলে এই দেখি ওটা তুলা, ওটা খালি জমাইত্রা, তুলা আর তুলা। আল্লাহর রাসূল ফরমাইন, তুমি আবার যাও। আবার সেই ব্যক্তি গেছেন, যাওয়ার পরে উসমান গনিয়ে কইলা, বন্দারে তুমি আমার কাছে আসিয়া আগে গেলা, এখানে কিচ্ছু কইলাই না। বলে একবার না দুইবার আসিয়া গেছি। বলে এখানে বলে আমি আল্লাহর রাসূলে আমারে পাঠাইছিলা কিছু সাহায্যর লাগিয়া। বলে কোন সাহায্য? বলে আমার ঘরে একটা উপযুক্ত মেয়ে আছে, সেই মেয়েটার বিবাহ দিতাম, আমার হাতে তেমন কোনো টাকা পয়সা নাই, আমি রাসূলুল্লাহর কাছে গেছিলাম, রাসূলুল্লাহ আমারে পাঠিয়ে দিয়েছেন আপনার কাছে, আপনি আমার সাহায্য করতাম। ওই সময় কইলা, বলে আমি বুঝতাম পারলাম না, প্রথম একবার আসিয়া দেখলাম আপনি অন্ধকার নমাজ পড়িত্রা, আর দ্বিতীয়বারও দেখলাম খালি তুলা জমাইত্রা, আমি তার কারণ কি বুঝলাম না। উসমানের জবাব দিলা, কইলা, ও বন্দা শুনো, অন্ধকারও আমার নমাজও দেখছো, ই নমাজ আমি নফল নমাজও আসলাম, ই নমাজ নফল নমাজও আসলাম, নফল নমাজ পড়াতে আসলাম, ইনু ইসরাফ করছো আমি করছি না। মাগরিবর পরে নফল নমাজ কিছু আছে না? আছে, আমরা কেউ কইতেও পারি না নফল নমাজ আছে।
সুন্নত 2 রাকাত পরে আছে, নফল যে 2 রাকাত মাগরিবর নামাজ 5 রাকাত পড়ি আমরা বেশিরভাগ জায়গা তিরমিজি শরীফের হাদিস আল্লাহর রাসূল ফরমান বাদাল মাগরিবি 4 রাকাতিন, মাগরিবর নামাজের পরে সুন্নতর লগে নফল যে 2 রাকাত নফল নামাজ মিলাইয়া যেন পড়িবা হারামাল্লাহু আলাইহিন নার, এর লাগি আল্লাহ দুজখের আগুন দে হারাম করিলেন। সুবহানাল্লাহ। ই নফল 2 রাকাত নামাজ পড়িবা, চেষ্টা করবা। নফল নামাজ পড়িলে মানুষ কম সময়ে আল্লাহর বাগ হয়। নফল নামাজে মানুষ আল্লাহর দিকে অগ্রসর হয়। নফল নামাজে অতটুক ফায়দা দিব, কিয়ামতের দিন বন্দার নামাজের হিসাব লইব। বন্দার বুলুগিয়ত তাকিলিয়া মৌতের আগ পর্যন্ত হুশ জ্ঞান থাকা পর্যন্ত নামাজ কেমন কজা আছে বলে অত কজা আছে বলে দেখো নফল নামাজ কেমন পড়িছে বলে অত হাজার পড়িছে বা অত শখ পড়িছে বলে অগুণ আনিয়া যোগ করো, ও জায়গাটা নিয়া যোগ করো। তখন ফরিস্তা হলে যোগ করিয়া যদি দেখেন বলে নমাজর যে তার হদ যেটা আছে জিন্দগির মধ্যে যে ফাঁকা যেগুলো আছে ফাঁক আছে, ফাঁক মরি গেছে নফল নামাজে, আল্লাহ কইবা তারা ছাড়ি দাও, নমাজর হিসাব কাটি পুরো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন নফল নামাজও সওয়াব আছে, নফল নামাজ পড়ার ফায়দা আছে। আমরা নফল আগে ফরজু আবো রেডি করতাম, পারছি না সারা হলা না, হ্যাঁ আবো সবে আবো ফরজু আদা করতাম পারি আর না, এর লাগি নফল নামাজ পড়ার চেষ্টা করে। মাগরিবর নামাজের পরে আওয়াবিন আর 6 রাকাত নামাজ, বাদাল মাগরিবি 6 রাকাতিন 6 রাকাত নামাজ। এই 6 রাকাত আছে 20 রাকাতান 20 রাকাতর কথাও আছে হাদিস। এই 6 রাকাত নামাজ যদি কোনো বান্দা বান্দিরা জীবনে যদি পড়িতে পারেন মাগরিবর নামাজের পরে, তাহলে 12 বছরের পিছনের 12 বছরের গুনারে আল্লাহ মাফ দিলেন। সুবহানাল্লাহ। ও বান্দা, আমি নফল নামাজও ছিলাম, 2 নম্বরে তুলা জমা নিতে আমারে দেখছো, তুলাগুলা কিন্তু আমার সামনে একটা বালা জিনিস। আল্লাহ যদি কিয়ামতের দিন আমি উসমানডে যদি প্রশ্ন করিলাই, উসমানডে তোমার সামনে একটা বালা জিনিস নষ্ট হইল, ও কথা নিয়ে যদি আমারে যদি আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করিয়া ঠাইলাই, আমি আল্লাহর কাছ থেকে কিলা জবাব দিয়া ছুটিয়া যাইম। উসমানের ভিতরে কতটুক তাকওয়া আসলো দেখো, চিন্তা করিয়া। আমরা কত জিনিস নষ্ট করিয়ার নেন, কত জিনিস ফেলাইয়ার। এখন দেখবা বিয়া বাড়ি কত আইটেম বানানি, খাইল কয়টা বিয়া বাড়ি আইটেম বানানি, আইটেম কম হইলে উপায় নাই। জামাইর বাড়ি এলে গিয়া কইবা ইটা আবার খাওয়ানি শিখিছই না, বুঝাইছি। লগর একগুলো কইবা বিয়াত গেলাম রবা স্যাম্পুল খানি, খালি গুস্তার মাছ ফাজিল কিচ্ছু নাই, ইটা কিজাত মানুষ উঠে কইবা কিজাত মানুষ কইবাই না, না কইছে। কিন্তু আমরা কিছু মানুষের কারণে জমিনের মধ্যে আমাদের দেখকা মানুষে খানির আইটেম কিন্তু বাড়ায়, কিন্তু সবে খায় না। বিবাহের বাড়ি যেন অত ধরনের ইসরাফ খরচ করা হর, আল্লাহর বন্দেগান দেখকা এই যেন অপরিমাণ সামানগুলা মানুষের নষ্ট করডা, এটা ইসরাফ যেন খরচ করডা, ইসরাফ খরচ করডা একদিন জবাব দিবা। ইন্নাল মুবাযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। ফাজিল খরচ করা, ইসরাফ যে কোনো জিনিস খরচ করা, এই ব্যক্তিরে শয়তানোর বাই বলিয়া তুলনা দেওয়া হয়েছে। এটা থাকছে গিয়ে খার বিশেষ করিয়া খাসিয়ত বলে শয়তানর। মাহতারাম হাজিরিন কেরাম, দেখুন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি তার জিন্দগির মধ্যে উসমান গনি মানুষদের সাহায্য করছেন, তার জিন্দগি খুব বেশি অসহায় ব্যক্তি সকলের পাশে তাই দাঁড়াইছেন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সেই ব্যক্তি কোয়ার লগে লগে উসমানে জানাইলা, কইলা ও বান্দা, আমি তোমার সাহায্য করবো, আমার বিশাল উট হল আল্লাহ দান করছ। মাশাআল্লাহ, আমরা টাংটুর সাহাব আই গেছেন, সাজ্জাদা আই গেছেন, আব্দুল বাসিত সাহেব খেদমত হাজির। আমিও সামান্য সময় শেষ করলিম, এরপরে তাই দোয়া দিবার বাংলাদেশের অতিথি আইজিবা। যাই হোক, ও কইলা আমার অত উট হল আসন, উট ওটা উট একটা তুমি নিবাই নিয়া নিয়া বিক্রি করিয়া তোমার মেয়েরে তুমি বিবাহ দিলাইবা। ও সময় উট যখন বিকালবেলা আসা আরম্ভ করছেন, আসার সময় একটা উট সেই ব্যক্তি দরিয়া লিয়া রওনা দিছেন। উটর পিছনে আরো উট কিছু যাইত্রা গে উসমান ডাক দিয়ে কইলা, উসমান
তোমার বাকি উটগুলো আপনি আটকাই দাও, কারণ আমারে একটা উট দিছে, আমি ওটা লইয়া যাইয়ার। উসমান এত দয়ালু ছিলা, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ও বান্দা তুমি একটা উট লইয়া যাইতে, ওটার পিছনে যতটা উট যাইবা ততটার মালিক তুমি হই গেছ। আমি উসমানে আমার উটিগুলা আমি আটকাইতাম না। সুবহানাল্লাহ। বুধ ভাই প্রাণী কতটুক দিল বালা আসলো হযরত উসমানের, আল্লাহ তামরে ধন সম্পদ দিত না, আমারে দিত। এর লাগে হযরতে উসমান গনি সাহাবীর জীবনী আনার উদ্দেশ্য হইল গিয়া দিল আল্লাহ বালা দিছিল, আল্লাহ রাস্তার মধ্যে তাই বেশি খরচ করতা, সাহায্য করতা, অসহায় ব্যক্তির সাহায্য করতা। উসমান গনি রাসূলুল্লাহর সুহবত খুব বেশি থাকতা, রাসূলুল্লাহর প্রতি তার বড় দিলি মহব্বত আসলো বাবা। যার জন্য আল্লাহর বান্দেগান আমরারে আল্লাহর যাতে জানাইছেন, ওয়া আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তুমি তার আওলাদ পাওয়ার পরে আমি আল্লাহর জিকির থাকি বঞ্চিত হইও না। এর লাগি যাদের রে আওলাদ আল্লাহ দান করছে বাবা, আওলাদরে ভালো বানাইবার জীবনে চেষ্টা করেন, আওলাদরে দ্বীনে ইসলামের তালিম দেন, সুশিক্ষা শিক্ষিত করেন। কারণ এ থাকছে আওলাদগুলোর কারণে জীবনে কিছু মানুষ এখান দিবা, যারার ভিতরে ফকর আসি যায়, এরা মানুষ জীবনে আওলাদর কারণে খান দিয়া তখন পরে আল্লাহর বান্দেগান বিশেষ করিয়া আওলাদর কারণে, মালর কারণে আল্লাহর জিকির তাকি উঠি যায়, বঞ্চিত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে যাদের রে সম্পদ দিছেন, সম্পদের শুকরিয়া আদায় করেন। যাকাতর মালিক হইলে যাকাতগুলো আদায় করেন, যাকাতর মাস লাগে বুঝার চেষ্টা করেন। কোনোদিন হইমু আমি, সময় লাগবে বেশিরভাগ। আর হজ ফরজ হইলে বাবা হজটা আদায় করার চেষ্টা করেন। আওলাদ পাইছেন জীবনে শুকরিয়া আদায় করেন, আওলাদ অকলরে ভালো লাইনে ভালো কাজে লাগায়। আওলাদর লাগি দোয়া করক যাতে আওলাদ গুনতে আল্লাহ জীবনে ভালো করত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমদারে বেশি বেশি করে আমল করার তৌফিক দেবকা সবে হক, আল্লাহুম্মা আমিন। ফরর হক সম্পর্কে সামান্য আমি আলোচনা করলাম, হক বিচার সম্পর্কে আর সময় মানছে না। আল্লাহকে ওয়াস্তে ফরর হক খাওয়ার তাকিয়া, যে কোনো ফরর হক খাওয়ার তাকিয়া অন্যর হক খাওয়ার তাকি বাঁচার জীবনে আমরা চেষ্টা করতাম। এটা খাওয়া হারাম, হারাম খাইলে মানুষে এবাদত বন্দেগি আল্লাহর দরবারে করতে পারে না। হারাম খাইয়া কোনোদিন এবাদত করি আল্লাহর দিকে আগাইতে পারত নাই। এর লাগি দয়া করি আমরা হালাল ডিজেক খাইতাম, ওটা খাওয়ার তাকি হারাম খাওয়ার তাকি বিরত আমরা থাকতাম। আল্লাহ তৌফিক দিত, আল্লাহুম্মা আমিন। وما علينا إلا البلاغ وآخر دعوانا الحمد لله رب العالمين اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين أي الله يا رحمن الرحيمين يا أكرم الأكرمين الله বাঙ্গার মাসদের জমিন যুব সমাজ হলার উদ্যোগে আয় আল্লাহ এত সুন্দর করিয়া মাহফিলটা আয়োজন করছেন, মাহফিলটা কবুল ফরমাও। এই যুবকগুলোর জিন্দগিরি আপনি উজালা ফরমাও। ইতা যুবকলে দেখছি আল্লাহ রবিউল আউয়াল 12 তারিখ রাস্তার দ্বারও খালি ফানি খালি বাঠইন দে ভাই আল্লাহ। বড় বড় মানুষ সকলের সংবর্ধনা দিতরা, অসহায় ব্যক্তি সকলের পাশে গিয়ে দাঁড়ায় নি আল্লাহ। এই যুবকগুলোর জিন্দগিরি আপনি সুন্দর করো, উজালা করো আল্লাহ। তাদের জিন্দগি রুজি রোজগার বাড়াইয়া দেও ইয়া আল্লাহ। এই মহফিল খানা যত যে রকমের সাহায্য করছেন আল্লাহ, তা বান্দা বান্দি সকলের হর নমুনা সাহায্য খান্তা করি ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রহিমিন। আল্লাহ খাস করে আমরারে মাফ করে দাও, আমরার মায়ের বাবারে মাফ করিয়া দাও, আমরা উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করে দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ যারা হাত বাড়াইছেন সে কোন আশা লইয়া খার দিল, কোন আশা প্রত্যেকর দিলর নেক আশার পুরা করিয়া দেও। এই মহল্লার তামাম নয়া পুরানা মূর্তি গান্ডে মাফ করিয়া দেও, জিন্দাগুলোর নেক আমল বখশি দেও আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন। আল্লাহ বাড়িয়ে করে লক্কানো পর্দা নিশিনি মা বই নকলের মাফ করি দেও আয় আল্লাহ। যুব সমাজ যারা বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও, যারা বিদেশ বাড়ি গেছেন রুজির তালাশে আপনি হেফাজত ফরমাও ইয়া আল্লাহ। খাস করে আমাদের ভারতবর্ষে শান্তি এনায়ত করো রে ভাই আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ এই জমাতর মধ্যে অসংখ্য আপনার মায়ার বন্ধ খোলাছয়, এর মধ্যে যার বাই চাইতে মায়া লাগে দয়া লাগে তার খাতিরে দোয়ারে কবুল ফরমাও। যে হাজি সাবর বাড়ি আল্লাহ সাদুদ্দিন সাবর বাড়ি খাওয়া পিয়া করলাম আল্লাহ, আপনার বন্দার বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত নজুল ফরমাও আল্লাহ। হাজি সাবর বিমার খান্তা আপনার কুদরত দিয়ে আপনি শিফা দেও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।